বন্ধুরা, আমাদের এই ভারতবর্ষ যুগ যুগ ধরে আজও পুরো বিশ্বের কাছে নিজের সংস্কৃতি আর ইতিহাসের জন্য বিখ্যাত। তার সাথে আমাদের এই দেশের মধ্যে ইতিহাসের এত সুন্দর সুন্দর আর বড় বড় ইমারত বা স্থাপত্য আছে যেগুলো বিশ্বের মানুষদের নিজের দিকে আকর্ষণ করে। আর সেই সব বড় বড় স্থাপত্যের মধ্যে একটি হলো এই দিল্লির রাজপথে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই ইন্ডিয়া গেট, যার সৌন্দর্য দেখার জন্য রোজ হাজারো সংখ্যা লোকের ভিড় জমে এই ইন্ডিয়া গেটে। আমার মনে হয় যারা যারা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে বা যে কোনো দেশ থেকে দিল্লিতে ঘুরতে আসেন তারা ইন্ডিয়া গেট না দেখে চলে যান এরকম লোক খুব কম সংখ্যায় আছে। হয়তো আমার এই ভিডিও যারা যারা দেখছেন তাদের মধ্যে কেউ না কেউ এই ইন্ডিয়া গেট গিয়েছেন, কিন্তু আপনারা কি এই ইন্ডিয়া গেটের ইতিহাস সম্পর্কে জানেন যে এই গেটটি কখন এবং কেন বানানো হয়েছিল? হয়তো এর ইতিহাস সম্পর্কে আপনাদের মধ্যে খুব কম সংখ্যক লোক জানেন। বন্ধুরা, চিন্তা করার কোনো কারণ নেই, এই ভিডিওটি দেখার পর ইন্ডিয়া গেট সম্পর্কে সমস্ত ইনফরমেশন আপনারা জানতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ফাইনালি এখন চলে এসেছি আমরা ইন্ডিয়া গেট। কিছুক্ষণ আগে ছিলাম লালকেল্লাতে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ব্লগিং কমপ্লিট করার পর সোজা ওখান থেকে বাস ধরে চলে এসেছি ইন্ডিয়া গেট। ওখান থেকে বেশি দূর নয়, মিনিমাম 5 কিলোমিটার হবে লালকেল্লা থেকে। আর যত পারবেন দিল্লিতে এসে আপনারা চেষ্টা করবেন যে বাসে চলাফেরা করতে, কারণ এখানে বাস ভাড়া অনেক কম। এসি বাস আমি ওখান থেকে এসেছি লালকেল্লা থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত এসি বাস নিয়েছে 15 টাকা ভাড়া, এবং আপনারা তো এটাই জানেন যে দিল্লিতে মেয়েদের বাস ভাড়া ফ্রি। তো আমাদের সঙ্গে মা ছিল, আরও ভাবি ছিল, তো ওদের বাস ভাড়া পুরো ফ্রি। এই যে ভিডিও ভারতের এই জাতীয় স্মৃতিসৌধটি 1921 সাল থেকে 1931 সাল পর্যন্ত দীর্ঘ 10 বছর ধরে গড়ে ওঠে। এই স্মৃতিসৌধটির ভিত্তি স্থাপন করেন রানী ভিক্টোরিয়ার তৃতীয় পুত্র কন্ট ডিউক, এবং এই স্মৃতিসৌধটির নকশা করেন স্যার এডুইন লুথিয়েন্স। ওদিকটাতে ভিডিও করছিলাম, তো ওদিকটাতে আছে রাষ্ট্রপতি ভবন। তো প্রথমে সিকিউরিটি এসে বারণ করলো যে এখানে ভিডিও করা অ্যালাউ নেই। আর এই যে তারপরে আসলো আর্মি অফিসার, এসে বললো না, এখানে ভিডিও করা অ্যালাউ নেই, যে ভিডিওটা করেছে ডিলিট করে দাও। আমি ওনাদের সামনে ডিলিট করে দিলাম। তো রিসাইকেল বিন থেকে ডিলিট করে নিই, যেহেতু কারণ ওখানে সিকিউরিটি পারপাস, ওখানে ভিডিও করা বারণ আছে। আর তো ফাইনালি যেটা বলছিলাম যে দিল্লিতে আসলে যত পারবেন ভ্রমণ করবেন বাসে, কারণ বাস ভাড়া অনেক কম আর প্রত্যেকটা স্টপেজে বাস যায়, প্রত্যেকটা স্টপেজে। আর যদি আপনি এখান থেকে অটো রিক্সা করেন, এখানে অনেক ভাড়া, প্রায় এক একটা টুরিস্ট স্থানে যেতে গেলে আপনাকে প্রায় বলবে 200 টাকা দিন, 400 টাকা দিন, কারো বলবে 100 টাকা ভাড়া, 150 টাকা ভাড়া, এরকম অনেক কিছু বলে আর কি। কিন্তু আপনি যত পারবেন যে বাসে ভ্রমণ করবেন। তো ফাইনালি আমরা ওখান থেকে বাস ধরে ইন্ডিয়া গেট নেমেছি, 15 টাকা ভাড়া নিয়েছে। আর দেখাচ্ছি আমাদের সামনে এখন ইন্ডিয়া গেট, জাস্ট ভিউটা দেখুন, খুব সুন্দর লাগছে। তবে আজকে কিন্তু এই ইন্ডিয়া গেটে প্রচুর ভিড় আছে। তো শুনেছিলাম যে ইন্ডিয়া গেটে পার ডে এরকম ভিড় হয়, প্রচুর মানুষের জনসমাগম। এখান থেকে দেখতে পাবেন যে এখানে প্রচুর আর কি, মানে অনেক ভিড় লেগে থাকে সব সময়, তাই অনেক মানুষের জনসমাগম থাকে এখানে। জাস্ট দেখাচ্ছি যে প্রত্যেকটা মানুষের ভিড়। কিন্তু এখানে কিন্তু পার ডে মানে এরকম এরকম ভিড় লেগেই থাকে অলরেডি। আর আপনারা নিশ্চয়ই শুনেছেন যে এই ইন্ডিয়া গেটে যারা এই দেশের জন্য শহীদ হয়েছিলেন তাদের প্রত্যেকের নাম কিন্তু এই ইন্ডিয়া গেটে খোদাই করে লেখা আছে। তো অনেক ছোট ছোট অক্ষরে লেখা আছে, দেখি জুম করে যদি দেখানো যায় আপনাদেরকে দেখাবো। আমার ফোনটা তো খুব হাই কোয়ালিটি নয় বা ওয়াইড অ্যাঙ্গেলও নেই, আর খুব বেশি জুম করলে আবার ফেটে যাবে। দেখি যতটা পারি জুম করে দেখাতে পারি আপনাদেরকে দেখাবো।
প্রথম বিশ্বযুদ্ধ ও তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধে নিহত 90,000 ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতি রক্ষার্থে এই স্মৃতিসৌধটি নির্মিত হয়। 1931 সালে যখন এই স্মৃতিসৌধটি নির্মাণ কাজ শেষ হয় তখন কিন্তু ব্রিটিশ কর্তৃক এই গেটটির নাম দেওয়া হয়েছিল অল ইন্ডিয়া ওয়্যার মেমোরিয়াল। ভারত স্বাধীন হওয়ার পর এই সৌধটির নাম পরিবর্তন করে ইন্ডিয়া গেট রাখা হয়। এই ইন্ডিয়া গেটের ঠিক একদম এই সামনের দিকে পড়ে রাষ্ট্রপতি ভবন। এখান থেকে দেখানোর চেষ্টা করব, কারণ সূর্যটা যেহেতু এদিকে আছে না, এদিকটাতে আলো লাগছে আর ওদিকটাতে প্রায় অন্ধকার টাইপের লাগছে। তো এখান থেকে দেখানোর চেষ্টা করব যে একদম ইন্ডিয়া গেটের সামনে কিন্তু রাষ্ট্রপতি ভবন। এই স্মৃতিসৌধটির উচ্চতা 42 মিটার এবং এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছিল প্যারিসে অবস্থিত আর্ক দে ট্রায়াম্ফের আদলে। আপনারা দুটি ছবি দেখলে বুঝতে পারবেন যে দুটি স্তম্ভের মধ্যে অনেকটা মিল আছে। দেখুন এখান থেকে ইন্ডিয়া গেটের ভিউটা দেখুন। এই ইন্ডিয়া গেটের কিছুটা দূরে একটা ছাতা বিশিষ্ট জায়গা আপনারা দেখে থাকবেন। ব্রিটিশ শাসনকালে এই জায়গাতে পঞ্চম জর্জের মূর্তি এখানে স্থাপন করা হয়েছিল। ভারত স্বাধীনের পর সেই মূর্তি সরিয়ে দিল্লির করোনেশন পার্কে রাখা হয়। এখন এই জায়গাতে নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি স্থাপন করা হয়েছে। এই যে ইন্ডিয়া গেটের সামনে দিয়ে এই সোজা সামনে রাষ্ট্রপতি ভবন দেখা যাচ্ছে, আর এই যে পুরো এই যে সোজা যে রাস্তাটা গিয়েছে এটাকে মানে আমাদের স্বাধীনতা দিবসের সময়, স্বাধীনতা দিবসের দিন কিন্তু এই রোডটাতে রোড শো হয়। আর এখানে মাননীয় প্রধানমন্ত্রী থাকেন, রাষ্ট্রপতি থাকেন, আর এই পথটাকে কিন্তু আমাদের রাজপথ বলা হয়। এই পুরো এই যে সামনে দেখতে পাচ্ছেন যে সামনে রাষ্ট্রপতি ভবন দেখা যাচ্ছে, ওই পর্যন্ত কিন্তু রোড শো হয়। এখান থেকে একদম ওই রাষ্ট্রপতি ভবন পর্যন্ত রোড শো হয় স্বাধীনতা দিবসের দিন। আর ওই যে দূরে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন ওটা আমাদের বীর সৈনিক স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচু। এই যে ইন্ডিয়া গেটে তেমন কিছু দেখানোর নেই, যা কিছু আছে এইটুকুর মধ্যেই আছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের বারবার বলি প্রত্যেক ভিডিওতে যে আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার।